এই মাঠে এবার আপনি কয়খানি জমিতে ধান চাষ করছেন? 3 কানি করছি। 3 কানি জমিতে ধান চাষ করছেন। এই যে আমরা দেখতেছি আপনি হাতে নিয়ে রাখছেন, ধান চিটা হয়ে গেছে, এগুলো তো একদম চাউল নাই, বাদ হয়ে গেছে। আপনি 3 কানি জমি করছেন, সবগুলো জমিতে সমস্যা হয়েছে নাকি কিছু কিছুতে? সব জমিতে সমস্যা হয়ে গেছে। এই যে ধানগুলো চিটা হয়ে গেছে, কি রোগ হয়েছে? এটা সমস্যাটা কি? কি রোগ আমরা তো আর বুঝি না, আমরা বুঝলে তো আমরা আগে চেষ্টা করতাম। মানে কয় বছর ধরে আপনি ধান চাষ করেন? বইয়া ছোটবেলাতেই করি। ছোটবেলাতে ধান চাষ করেন, এরকম সমস্যা কি আগে দেখছেন? না না, আগে কোনোদিন এরকম সমস্যা দেখেন নাই? দেখি নাই। এখন আপনি 3 কানি জমি কি সবগুলা জমিতে সমস্যা হয়েছে? সবগুলো জমিতে সমস্যা, পাথরের সমস্যা, মানে মাঠ কি মাটি সমস্যা? এরকম ধান চিটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। দর্শক, আমরা কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ফসলি মাঠ থেকে, যে মাঠগুলোতে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে, একদম বিস্তীর্ণ মাঠে ধান চাষ করা হয়েছে। তো আমরা ধানের মাঠে আসছি, কৃষকরা ধান ঘরে তুলবে, ঠিক তার আগ মুহূর্তে ধানগুলো চিটা হয়ে যাচ্ছে। কি এক অজানা রোগে, সেটা কৃষকরা নিজেরও জানে না। আমরা এই পর্যায়ে বিভিন্ন কৃষকদের সাথে কথা বলবো। জমিতে আপনার ধান চাষ আমি 5 কানি জমি করছি ইনশাআল্লাহ। 5 কানি জমি করছেন। আপনার 5 কানি জমিতে কি সবগুলো জমিতে সমস্যা হয়েছে? না, সবগুলো হয়েছে না। আমার এই 2 কানি জমির মধ্যে জমি আলহামদুলিল্লাহ ভালো, আর 3 কানি জমি একবারে ইয়ে হয়ে গেছে, 29 ধান আর 89 ধান লাগাইছি 1 কানি, আর 29 লাগাইছি 2 কানি নষ্ট হয়ে গেছে। 29 এবং 89 নষ্ট হয়ে গেছে, আর অন্যগুলো ভালো আছে? অন্যগুলো ভালো আছে। আচ্ছা, যে ধানগুলো নষ্ট হয়েছে, ধান তো একদম হৃষ্টপুষ্ট আমরা দেখতেছি, চিটা হয়ে গেছে। চিটা হয়ে গেছে, এই যে চিটা হয়ে গেছে আপনার ধানগুলা, কি রোগ হয়েছে বা কি রোগ হয়েছে এইগুলো আমরা বলতে পারি না, আমরা কোনো অফিসারও আয় না, আমরা এগুলো বলতেও পারি না। মানে ধানটা ফাঁকার 10 দিন আগে 10-15 দিন আগে এই সমস্যা রয়েছে। মানে জমিটা এমনি ভালো ছিল? জমি এমনি একবার ভালো ছিল, অনেক সুন্দর ধান হয়েছিল, সেরা ধান হয়েছিল। তারপর দেখা গেল কি মানে চিটা হয়ে গেছে, ফাঁকবার আগে 10-15 দিন আগে এই সমস্যাটা দেয়া দিছি। মানে ধানগুলা সাদা বর্ণের হয়ে গেছে, ভিতরে চাউল নাই। এটা কি সমস্যা, এটা আপনারা জানেন? আমরা জানি না। মানে আপনার 5 কানিতে 3 কানি নষ্ট হয়ে গেছে। তো মাঠে আসছি, কালিকাপুরের মাঠে, আখাউড়া উপজেলাতে। আপনি কতটুকু জমি করছেন? 4 কানি, 4 বিঘা, 8 বিঘা 4 কানি রে। 4 কানি 8 বিঘা জমি করছেন। আচ্ছা, আপনি কি কি প্রজাতির ধান করছেন? 28, 29, 88, 28, 29, 88, 89। 4 জাত। আপনার জমিনের ধানগুলা কি চিটা হয়েছে নাকি ভালো আছে? না, এমনি চিট হয়েছে, বাউর দুষ পড়ে গেছে। সব প্রজাতি পড়ছে না, কিছু কিছুতে? আপনার 250 আর 29 আর 88 মিলে একটু কম। 88 কম, 28, 29 দুইটাতে পড়ছে। আর 89 যেটা করছেন, 89 হালকা গেছে। হ্যাঁ, চিট হয়েছে, বাউর দুষ পড়ে গেছে। এটা বাওয়ার দোষ বলতাছেন? এটা মানে কি রোগ, এটা জানেন না আপনারা? না, জানি না কি রোগ ধরা। এটার প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নিয়েছিলেন? না, ওষুধ হয়েছে তো আমরা কাজ করছে না। ওষুধ দিয়েছেন? কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে দিয়েছিলেন না পরামর্শ ছাড়া? দোকান তেনে সেরে দিয়েছে এই রোগ, এই রোগের দোকান তাই না আপনারা ওষুধ স্প্রে করছেন, কোনো ফলাফল ভালো আসে না? মানে কৃষি অফিসারদের কাছে গেছেন না? না, আর তারাও আপনাদের কাছে আসে না? তারা আসছে না। আচ্ছা, তারা আমার আয় না, কৃষি অফিসাররা মাঠে আসে না? আসে না। এই ধানগুলো তো চিটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে চিটা হয়ে গেছে, কি কারণে চিটা হয়েছে আপনারা জানেন না? আমরা জানি না। ধানগুলো তো একদম মানে একদম ছোট থেকে গাছগুলো হৃষ্টপুষ্ট ছিল, কোনো সমস্যা ছিল না? সমস্যা আছে না। এখন ধান কাটার সময় এখন এসে দেখতেছেন যে চিটা হয়ে গেছে। চিট হয়ে গেছে, কারণ কাটার সময় চিট হয়ে গেছে। আচ্ছা, আপনি যে বলছেন 3টা প্রজাতির ধান নষ্ট হয়েছে আপনার জমিনে, মানে এভারেজ কি মোটামুটি বেশি নষ্ট হয়ে গেছে নাকি? কি পরিমাণ নষ্ট হয়েছে? 12 আনা নষ্ট হয়েছে, আর 4 আনা ধান টিকবো। 12 আনা নষ্ট হয়ে গেছে, 16 আনার মাঝে 12 আনা নষ্ট হয়েছে, আর 4 আনা ধান টিকবো। 4 আনা টিকবো। অবস্থা খুবই খারাপ। খারাপ। ধানের মাঠে আসছি। আচ্ছা। আপনি তো ধান করছেন এই মাঠে? ধান করছি। কয় কানি জমি করছেন এবার? 7 কানি জমি করছি। 7 কানি জমি করছেন। কি কি প্রজাতির ধান করলেন? ধান করছি আমরা 28 করছি, 29 করছি, আর 89 করছি। 28, 29, 89 দুই ধান, 3টা প্রজাতি করছেন 7 কানিতে। অনেকের ধান চিটা হয়ে গেছে। আমরা দেখতেছি আপনার জমিগুলো তো ধান চিটা হয়েছে। সবচেয়ে বেশি আমার জমিগুলো নষ্ট হয়েছে। আপনার চিটা হয়েছে কালিকাপুর এবং বীরচন্দ্রপুরের মাঠে করছেন? দুটো মাঠে, কালিকাপুর এবং বীরচন্দ্রপুর, এই দুইটা মাঠে আপনি করছেন। ধানগুলো আপনার একদম এখন তো ধানগুলো বেরিয়ে আসছে, বাইরে হয়ে আসছে পাকার পর্যায়ে। এখন তো আপনার দেখা গেল কি মানে ধানের ছড়াগুলা চিটা হয়ে গেছে। কি কারণে চিটা হয়েছে, কি রোগ এটা? বলতে পারেন, আল্লাহ জানে। এটা আগায় হিজাটার মাইজ বরাবর যায় একটা ইয়া দেখা যায়, কালো দাগ দেখা যায়, তারপর হিজাটা মরে যায়।
চিটা হয়ে চিটা চিটা হয়ে যাচ্ছে চিটা হয়েছে। এখন ধান বাইর হইছে, এখন ধান ঘরে তোলার সময় এখন ধান হয়ে যাচ্ছে চিটা। সেটাই হয়েছে এখন কি আচ্ছা করব? এই যে চিটা রোগটা হয়েছে কি কারণে হয়েছে এটা আপনারা জানেন? না আমরা জানি এগ্রিকালচারের দ্বারা বলছে যে এখন ওষুধ দিলে কোনো কাম হতো না। এগ্রিকালচার অফিসাররা বললে এখন ওষুধ দিলে কোনো কাজ হবে না, না। না। আচ্ছা এটার আগে কোনো আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেন নাই? 2 বার ওষুধ দিয়েছি আমি, রোজা থাইকা 2 বার ওষুধ দিয়েছি, তারপরে তারপরে কিছু হইতাছে না। বিধান 28, 29, 89 89 এই তিনটা আইটেমে আপনার তিনটা item সমস্যা হয়েছে না? সমস্যা হয়েছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই কৃষকদেরকে যদি সরকারিভাবে সহযোগিতা না দেওয়া হয় এবং পরামর্শ না দেওয়া হয় তাইলে কিন্তু আমাদের এই ফসলি ধানের কিন্তু যে ভয়াবহতা নেমে আসবে সেটা কিন্তু পরবর্তীতে সামলানো অনেকটা কষ্টকর হবে বলে আমি মনে করি।